ومنهم من يولد كافرا ويحيى كافرا ويموت كافرا। 2 নম্বর কোয়ালিটির বনি আদমের আওলাদ হল এরা জমিন বরবাদ, জমিন ধ্বংস, এরা লাঞ্ছিত বঞ্চিত জিন্দেগি হইব আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া যাইব। এদের ঠিকানা একমাত্র জাহান্নাম। নাউযুবিল্লাহ। অর্থাৎ জমিন জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি ওখান বেঈমানের হালত কাটাইব রে ভাই। আর জমিন থেকে যাইতে সময় বেঈমান হইয়া জমিন থেকে যাইব গিয়া। অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, নাসারা থেকে লইয়া মুসলমান সভ্যতার মাঝেও যারা বেনমাজি বেঈলমাতা হওয়া, আদর্শবান থাকতা নাই, মুত্তাকি থাকতা নাই, জমিনের মধ্যে সুদ খারা, ঘুষ খারা, আমোদ খারা যত বান্দা হল থাকবা, এরা মরার আগে যদি জমিনের তওবা করে না, মরবার আগে যদি আল্লাহর আদালতের সামনে মাথা নত করিয়া এরা যদি সুন্দরভাবে জমিনের মধ্যে তওবা করে না, এরাও জমিন থেকে বেঈমান হইয়া বিদায় নিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো ইমানদার মানুষ জমিন তাকিয়া যদি বেঈমান হইয়া যদি মারা যায়, গোটা ফাতার খান্দি নয়, গোটা বরাক বলির আলিম হল যদি তোমার কবরের দারণিয়া দোয়া করাও, আমি জাবির হুসাইনে মসজিদের ভিতরে কসম খাইয়া কইয়া যায় আর আল্লাহ আলিম হলর দোয়ারে ক্ষমা রাখতেও পারে না লাগাইতেও পারে, মগর তোমার মতো বেঈমান হইয়া বিদায় নেওয়ার কারণে রওয়াই আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একজন উম্মত যখন জাহান্নামের কবরের ভিতরে যখন আল্লাহ দাফন করাইবা, মানব জাতি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে কবরের মধ্যে দাফন করবারে ভাই, ইগুর শরীরের মধ্যে, ইগুর দেহের মধ্যে যদি রাই পরিমাণ কোনো গুনাহ হয়ে যায়, যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি আমার ইমানদার মুত্তাকি মানুষটা যদি কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবর 70 থেকে 99টা সাফ হলা নিয়া ও নাফরমানের কবর আল্লাহ প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। একটা সাফের ভাই মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা ভাই বাহির হইব, পায়খানার রাস্তা ভাই প্রবেশ করিয়া খানে দিয়া বাহির হইব, চৌকে দিয়ে হামাইয়া নাকে দিয়া বাহির হইব, আসমানে জমিনে আপনি চিৎকার দিবে, কইব আল্লাহ জমিনে আমার তো কোনো দুশ্মন আসলা না, আমার তো কোনো শত্রু আসলা না রে দয়াল, এই জমিনের মধ্যে, এই কবরের মধ্যে আমার তো শত্রুগুলা কোথার থেকে আসলো? আল্লাহর রহমতের ফরিস্তা কইবা নাফরমান গুলাম, জমিন আলিম হলেও বুঝাইলা, উলামা হলেও বুঝাইলা, নবী হলেও তোমাদেরকে বুঝাইলা, এরপরেও আল্লাহর নাফরমানি ছাড়ো নাই, নিমকারামি ছাড়ো নাই, আমি আল্লাহ তোমার কবরের মধ্যে এই সমস্ত আযাব দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত সাপকুলায় তোমারে কামড়াইয়া যাইবা, 1 সেকেন্ডের জন্য তোমারে রেহাই দিতা নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমায়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি ইমানদার হইয়া জমিনে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব আদম সন্তানের আওলাদ হল জমিনত জন্মগ্রহণ করে ইমানদার হইয়া। কইবাতে হুজুর আপনি কইলা বেঈমান হইয়া জন্মগ্রহণ করব? হ্যাঁ, আমরার শরীয়ত, বিশ্ব নবীর শরীয়ত হইল কোন ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, আপনি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যদি মা বাবাও না থাকেন, যদি আত্মীয় স্বজন থাকেন, সরকার পর্যন্ত থাকে, এদের দায়িত্ব হলো ডাইনর খানের মধ্যে আযান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। এটা আমি বিশ্ব নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে সর্বপ্রথম একজন ছেলে সন্তান মেয়ে সন্তান ডাইনর খানের মধ্যে আযান আর বাম খানের মধ্যে যখন ইকামত খানটা শুনাইয়া দিবা, শয়তানে যে ওসওয়াসা করিয়া আপনার ছেলে আর মেয়ের ব্রেইনটারে নষ্ট করতো, স্মরণ শক্তির মাত্রাটা নষ্ট করতো, ইমানের ফিউজটা বাল্বটারে ফিউজ জমিনের মধ্যে বানাইতে রওয়াই, ও আযান আর ইকামত দেওয়ার কারণে শয়তানের ওসওয়াসার থেকে এইগুলো ইমান যাইতো নাই। সুবহানাল্লাহ। সেম টু সেম ওলা কোনো খ্রিস্টানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নিলে, কোনো মুরতাদের ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে, এরা ওলাদের ধর্ম অনুযায়ী পূজা করিয়া, ফাদরিয়ে তার পূজা করিয়া, ব্রাহ্মণে তার পূজা করিয়া, গীতা বাইবেলগুলা পড়াইয়া, রামায়ণগুলা পড়াইয়া, বেদগুলা পড়াইয়া, এদের ব্রেইনডে জমিন ওয়াশ করিয়া এদের জমিনের মধ্যে বেঈমান বানায়। নাউযুবিল্লাহ। আমরা ধর্ম সুন্নত আযান আর ইকামত দেওয়া, এর লাগে আসতে গিয়া 5 বছর আগে খাটিগুড়া হসপিটাল আপনারা শুনছেন, এক হৈবত্র পরিবার থাকি সরুতা জন্ম লইয়া খালি কয় আল্লাহ 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 আল্লাহ, যেমতে ডাক্তরে দেখছে এই তো বেহাল, লগে লগে শিলচার হটাইছে। অর্থাৎ বিশ্বনবীর হদিস সত্য, চিরসত্য, নবীদের হদিসের বিরোধিতা দেখে করব, এগুলো ইমান জমিনের ঐক্য না। এখন নাউযুবিল্লাহ। এটা কি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ
যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এরা ইমানদার ইয়া করে হোক সুবহানাল্লাহ। কোন আরো তোরা মাতমাতি আমরা প্রায় ভাইয়ান মিজোরাম থাকি, নাগাল্যান্ড থাকি, ট্রাইবেল এরিয়ার যারা তা হই, ট্রাইবেল না ভারতের জমিনও বা অন্যান্য কান্ট্রি যারা আমরা এত অঞ্চলের মানুষ যাই দেখবা, বিশেষ করে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, মণিপুর, ইতার যত মুসলিম হোটেলগুলো আছে প্রায় হোটেলে দেখবা সুন্দরী সুন্দরী বনিতে রান্না বাড়া করেন, ওয়েটারের দায়িত্ব আদায় করেন। এখানে হইতাম নি ওদের তারার যে সুন্দর সুন্দর ডিসপ্লে আছে না, ও সুন্দর সুন্দর ডিসপ্লেগুলো দেখি আমার সুন্দর সুন্দর বাইরে ক্রাশ খাইতা, আর ক্রাশ খাইয়া বাদে তাই বাস দিয়া 3 টাকার সামান 10 টাকা দিয়ে লইয়া খাইত। নাউজুবিল্লাহ কই। আর যেখান কইলাম এটা বাস্তব হইয়ার মিশা মাতিয়ান, এক কালামও মিশা মাতিয়ান না। আমি নিজে 2016 ইংরেজিতে আমারে এক বাইয়ে মিজোরাম নিয়েছিলাম, জীবনের ফার্স্ট গেছিলাম আমি কোনো এক কামে, সান্দাল লাগি না অন্য কোনো পার্সোনাল কামে গেছিলাম। গিয়ালে আমার দুপুরবেলা নাস্তা করাইল, তো আমি এক রেস্টুরেন্টও হামাইলাম, ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক হোটেল, নাম হইবার কাম নাই। গিয়া দেখলাম ওইটার দায়িত্ব খালি সুন্দর সুন্দর বনি, আর বাইসা বকলে ইনো খানি তুই আগে খালি উন্দারও থারা লয় গপথা। নাউজুবিল্লাহ হই জানানি। আপনি চিন্তা করেন উম্মতাই খানো গেছে বা ইলাও আছে মুসলমানের ফুয়ায়, ও মুসলমান বনিন্তর লগে আপনার শারীরিক সম্পর্ক করে বিয়া হইয়া, কিন্তু শরীয়তের মাসলা হইল কোনো বেঠায় কোনো অমুসলমানটা যদি শারীরিক সম্পর্ক করতে চাও তে পয়লা তাইরে মুসলমান বানাইতা, গোসল করাইতা, তৌবা করাইয়া, কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, এরপরে শরীয়ত সম্মত ইসলামিক রুলস আর নিয়ম অনুযায়ী বিয়া করিয়া এরপরে তাইর লগে আপনি সহবাস করতা, শারীরিক ফিজিক্যালি সম্পর্ক করতা। কিন্তু বিয়া না করিয়া তাই যদি খ্রিস্টান থাকে আর আপনি মুসলমান থাকুন, আর তাইরে যদি আপনি সহবাস করেন বা শারীরিক সম্পর্ক করেন, এটা কোনোদিন সম্পর্ক হইত না, দিনা হইব। আর এই দিনার থাকি যতটা মাল প্রোডাকশন হইব অতটা জারত সন্তানে জমিন পরিণত হইব। আলহামদুলিল্লাহ। অনিলা ভাইসা বকল আমরা নাইনি ভাই ট্রাইবেল এরিয়াত আতো না খানে, হ্যাঁ খালি ভিড়া কি আর লম্বা লম্বা সান্দা, হ্যাঁ এর লাগি তো যাই 13 সন্তানে পড়ে গেছে সমাজ, তাহলে মেসা বকলে আগে গাইলাই। আর না এই বরাকর জমিন আগে মেসা বকলে মানুষে গালিত না, খুব কম পাওয়া যাইতো। এখন দেখবা ভাড়া এখানে হো তার প্রোডাকশন ইথা কেমিক্যাল আলা, কেমিক্যাল বুঝুন তো, খোলা খাসা খোলা ফাঁকাইতে খাস বলকা লাগে না নি ভাই, পাতুন না খেলে খাসা আপেল বাকিতে সময় ইঞ্জেকশন দে আপেল ওকে জলদি লাল হইতো, আর আপনি ওগুলো খাইতা মতলব বিপুত ফরমালিন ঢুকাই দিছে। তো মনে করবা যেটা আলিমকলের বিরোধিতা করেন, ইতার জন্মত কেমিক্যাল আর ফরমালিন ঢুকানি হয়ে গেছে গিয়া, অর্থাৎ আউট অফ কান্ট্রি থেকে সম্পর্ক হইয়া প্রোডাকশন হয়েছে। কথা ক্লিয়ার না বেদাল আছে ভাই? বলে বেদাল আছে না ক্লিয়ার হয়েছে? আরে আঙ্গুর বাসা কি আপনাকে বুঝেন নাই? হ্যাঁ আমাকে বাসা কি বুঝেন নাই? আপনাকে সিলটি আঙ্গু তো সিলটি। এলাকি আলিম বিদ্বেষী যারা আছে আপনি যখন আমি লাইব মাতিয়ার মানুষের দেখে রেখা এক কাতরাও বিষা মাতিয়ার না, আপনি যাই মেঘালয়, আপনি মিজোরাম যাই, नागालैंड जाए देखा मुसलमान बैठाई थे, वाह क्या बात है, बहुत अच्छा लड़की रखा है अपना दुकान में भाई। अल्लाह माफ करो, अल्लाह हमारे हिफाजत करो, अल्लाहुम्मा आमीन। किताब लगे खरन जानो नहीं, सुंदरी सुंदरी बनी जे गुट्ठे खाला ओगुरे हाथ खरला थाई टिका खामाइता करी ओ हुंगा ना हुमार गरो ना हुमार अल्लाह যদি তোর মুকদ্দর টিকা দেন কেন হইতে এর লাগি সমাজের ভাষা কোয়া, এই সমাজে দিন বুঝো, আমরা দায়িত্ব সমাজের বুঝা নিতে, কোনো সময় কড়া ভাষায় মাতি, কোনো সময় নর্মাল হয়ে যাবা ঠিক, সমাজে বুঝো দিন বুঝো। আজ আমার যেটাও যেটা ছোটো ছোটো হরুতাই নেবো আতাসই এটাই আজকে আপনি যে কর্মকর্তা হে দেখে শিখে ওঠা, আপনি মুরব্বী হল থাকতেন মানে যাইবা কি খবর মুখইয়ার না মরি দিতে আল্লাহ হায়াত দেও, কিন্তু যাইবা কি তো যে আপনার কর্ম তো আপনার ভুয়া শিকিব, আপনার কর্ম আপনার বাতি যা শিকিব, তখন তার দিতা হরুতা ছিলেন কি বাড়িতে সাইজ করে যায় না এর লাগিয়া আপনার বেজার আরেকু দোকান পাই দিয়েছেন গেইটর দ্বারা দোকানদারও তারা বাইরেই অন্তি হরাই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় বেজার হইছেন নি, ইতারে আমরা দিয়া যাইতাম, ইতারে আমরা ওলা মেসেজ দিতাম
পরে এক জবানাত আমরা থাকতাম নাই এই মসজিদ গান তোমরা চালাইতায় এই মসজিদে জলসা তোমরা ফরাইতায় এই মসজিদে কোরআনে হাফিজ তোমরা আনাইতায় খতম তেরাবি ফরাইতায় ইমাম অকলরে সুন্দর আচরণ করিয়া সুন্দর স্যালারি দিতায় এটা আমরা শিখাইয়া দিয়া দিতাম কিন্তু আমরা এখন কিতা শিখাইয়া যে মোবাইল বার করিয়া সুন্দর করে ইনস্টাগ্রাম আইডি খুল ফেসবুক আইডি খুল অনগিয়া সুন্দরী ফুরিয়ে কমেন্টস কর সুন্দরী ফুয়ার কমেন্টস কর ওটা শিখাইয়া দিয়া যাইয়া ভবিষ্যতে মাসাজিদ থাকতো না লাগিটা আমরা ফিউচার আজ আপনারা অধ্যাপক কমরুল হকলে আপনারা স্মরণ কেন করেন এক ব্যক্তিত্ব নিজে বঞ্চন ফাতার হান্দিত কোনো কলেজ আসলো না মানুষের চিন্ত না ফাতার হান্দি নিজের জীবনের বিনিময়ে কলেজ তৈয়ার করে গেছেন গোটা বড় আসামি ইয়াদ করে কমরুল হক অধ্যাপক কমরুল হকরে আল্লাহ বেহেশত নসিব করুক কহ আল্লাহুম্মা আমিন তুমি ওলা বনো না তুমি লুচ্চা বদমাশের আইডল না বনিয়া দুনিয়ার সুন্দর সুন্দর মানুষের আইডল বনো না সমুদ্র মানুষের আইডল বনো না যাহাতে মারা যাওয়ার মাধ্যমে তোমার খবর দ্বারা মানুষের কুরআন কারীম তিলাওয়াত করে গিয়ে দোয়া করে